হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী রাশেদ ওরফে র্যাশকে দুপুরে হাজির করা হয় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে। কাউন্টার টেররিজম ইউনিট জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইলে বিচারক নুরুন্নাহার ইয়াসমিন 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার নাটোরের সিংড়াবাজার থেকে র্যাশকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান জানান, হলি আর্টিজান হামলার আগে উত্তরবঙ্গ থেকে অস্ত্র এনেছিল এই জঙ্গি। ছোট মিজান এই ঘটনার কিছুদিন আগে যখন ঢাকায় আসে, তো তখন সে ফিরে যাওয়ার সময় তাকে দায়িত্ব দেওয়া হয় অস্ত্র পাঠানোর জন্য। তো তার সাথে এই রাশেদ ওরফে র্যাশকেও পাঠানো হয় অস্ত্র নিয়ে আসার জন্য। এই রাশেদ ওরফে র্যাশ একটা দেখা যায় যে এই হলি আর্টিজানের ঘটনার আগে এবং হলি আর্টিজানের ঘটনা তার একটা খুব ভালো রকম সম্পৃক্ততা, এটা আমরা পেয়েছি। রাশেদকে জিজ্ঞাসাবাদ শেষে হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি। তাহরিম কাদের, তানভীর কাদেরের ছেলে, সেও এই মামলায় সাক্ষ্য দিয়েছে। তো সেখানে রাশেদের ওরফে র্যাশের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে আমাদের কাছে তথ্য ছিল। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের পরেই তার রিমান্ড শেষ হলেই আসলে চার্জশিট তৈরির যে প্রক্রিয়া সেটি শুরু হবে। মনিরুল ইসলাম জানান, জঙ্গিদের এখন আর বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই। কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড চালানোর সক্ষমতা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।